শামীম আসাদ সরকারেরও ভুল হয়। হুট করে রেগে গিয়ে প্রথমে তিনি বললেন এটাকে কেন আনা হয়েছে, 2-3 হাজার টাকার আর্টিস্ট আমিও ছিলাম, এখানে আসছে। একটা মেয়েকে যখন 10টা 30টা গালি দেওয়া যায় কতটা মনে থাকে বলেন, কতটা বলা যায়। 40 মিনিট আমার সাথে 40 মিনিট আমি কতক্ষণ করতে পারে আমি দেখবো। অমুকের মাল এদের লাগানো, উনি হয়তো করায় বা করে। সামান্তা পারভেজ ওখানে বসা একটা মেয়ে, সে কোন প্রতিবাদ করে না। সেক্সুয়াল যে কথাগুলো, হ্যারাসমেন্ট যে কথাগুলো আমাকে বলছে ওগুলো আমি কান্না করে দিছি। আর্টিস্টদের ভুল হয়, সবার হয়। শামীম আসাদ সরকারেরও ভুল হয়। শামীম হাসান সরকারের যখন ভুল হয় ক্লোজ শট দিতে, সে তখন বলে যে এই সামনের থেকে সবুজ শার্ট পরা লাল শার্ট পরা ওরে সরা, ও এটা বলতে পারে। কিন্তু আমার যখন ভুল হয় তখন সরি ভাইয়া আবার দিচ্ছি ভাইয়া, কারণ আমার অবস্থানটা ওই জায়গায়। আমি চাইলেও এবার বলতে পারবো না, আমি এটাই বলবো যে আমার ভুল হয়েছে ভাইয়া, সরি আবার দিচ্ছি। তিনি তখন হুট করে রেগে গেলেন। হুট করে রেগে গিয়ে প্রথমে তিনি বললেন যে এটাকে কেন আনা হয়েছে, আমি এটাকে কালকে থেকে ফলো করতেছি, রিলস ভিডিও বানাচ্ছে, টিকটক বানাচ্ছে, অথচ আমি টাকা কামাচ্ছি ফেসবুক আইডিতে রিলসের জন্য, আমার কাজে মনোযোগ নেই। 2-3 হাজার টাকার আর্টিস্ট আমিও ছিলাম, এখানে আসছে অনেকগুলা বাজে ল্যাঙ্গুয়েজ। 10 মিনিটের মতো আমাকে ঝাড়ছে। আমি আপনাদেরকে 2-1 মিনিটের ডায়লগগুলা বলতেছি। সে আমাকে এরকম বলছে যে আজমপুরের মাল, ও একটা লোকের নাম নিয়ে বলছে, যে লোকটা 4 তারিখে ছিল, আনোয়ার হোসেন নামে একটা লোক, তার সাথে আমি কোনো রিলস টিকটক বানাইনি। সে সিনিয়র একজন আর্টিস্ট, আমার বাবার বয়সী একজন লোক। ওই আনোয়ার উনি আমাকে বলছে যে আমার একটা প্রডিউসার আছে, আমি একটা নোয়াখালীর নাটক বানাবো, যেহেতু তুমি নোয়াখালীর ভাষাটা পারো, সো হচ্ছে তুমি আমাকে নোয়াখালীর ভাষায় 2-একটা লাইন বলো। দেন আমি তাকে নোয়াখালীর ভাষায় 2-একটা লাইন বলি, দ্যাটস ইট। এটাই, তাও বা দোলন চাপার ছাদে সেখানে সিসিটিভি ফুটেজে সেটা পাওয়া গেছে একটুখানি। উনি এটা বললো যে আজমপুরের আনোয়ারের মাল, তা মেয়েকে যখন 10টা 30টা গালি দেওয়া যায় কতটা মনে থাকে বলেন, কতটা বলা যায়। এরপরে বললো যে অ্যাক্টিং পারে না, আগে আমার কাছে পাঠাবা। 40 মিনিট আমার সাথে 40 মিনিট আমি কতক্ষণ করতে পারে আমি দেখবো। আমার দিকে তাকায়, আমার সামনে এরকম এরকম করে হাতে মুখে অঙ্গভঙ্গিতে মুখে অশ্লীল ভাবে বসছে। তারপরে বাড়ি দিয়ে বলতেছে যে 2-3 হাজার টাকার এরকম জায়গায় এসে আমি আজকে 2 সপ্তাহ হলো বিয়ে করছি, অমুকের মাল এদের কাজ লাগানো। কারণ উনি তো আসলে ওভাবেই উঠে আসছে, ওভাবেই নায়িকা বানাইছে, ওভাবে করে আসছে। আমি জানি না যে আমাদের সব আর্টিস্টরা কি এভাবে নোংরাভাবে মিডিয়াতে কাজ করে কিনা। উনি হয়তো করায় বা করে, এই জন্য উনি এই ভাষাগুলো আমাকে বলছে। আমার আসলে ওইখানে পরিস্থিতি এরকম ছিল, আমার বলার মতো মানে ওই জায়গাটা ছিল না। যেহেতু সামান্তা পারভেজ ওখানে বসা একটা মেয়ে, সে কোন প্রতিবাদ করে নাই। আমার ডিরেক্টর ওখানে বসা, লাইটের লোক থেকে শুরু করে প্রোডাকশন বয় থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ সেখানে ছিল। প্রত্যেকটা ছেলে মানুষের সামনে আমি একটা মেয়ে, আমি তখন আমার যত সাহসী হই না কেন আমি তখন পারতেছিলাম না, যেহেতু আমি আমার সিন। পরে প্রথম দিকের কথাগুলো আমি নিতে পারছি, লাস্ট কথাগুলো যে সেক্সুয়াল যে কথাগুলো, হ্যারাসমেন্ট যে কথাগুলো আমাকে বলছে ওগুলো আমি কান্না করে দিছি। কান্না করে দিয়ে আমি পরে ওখান থেকে ভেতরে চলে আসছি।